ফায়দা জেনে ফজিলত জেনে ইবাদত করেন, আপনার এই ইবাদত অধিক পরিমাণ কবুল হবে, গ্রহণ হবে। আর আপনি পাগলের মতো সারাদিন ইবাদত করছেন, কিন্তু আপনি মাসআলা জানেন না, কোরআন সহি শুদ্ধ করতে পারেন নাই, আপনি হাদিস শরীফ থেকে ফজিলত জানেন নাই, কখন সালাত আদায় করলে সওয়াব বেশি হবে, কখন আদায় করা নিষেধ সেটাও জানেন না। আপনি সারাদিন নামাজই পড়তেছেন, অথচ হাদিসে রাসূল বলেছেন যখন ঠিক দুপুরে সূর্য উদিত হবে এবং সকালবেলা যখন সূর্য উঠে উঠে ভাব আর সন্ধ্যায় যখন সূর্য ডুবে ডুবে ভাব, এই 3 সময়ে সালাত আদায় করা যাবে না। কিন্তু আপনি এই মাসআলা জানেন না, না জেনে আপনি সারাদিন ইবাদত করছেন। আরেক ব্যক্তি জেনে শুনে ইবাদত করছে, তো ওই ব্যক্তির সাথে এই ব্যক্তির তুলনা কেমন? রাসূল বলেছেন ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম, একজন আলেম এবং একজন সাধারণ আবেদের উদাহরণ কেমন? বলে আমার সাথে আর একজন তোমাদের মধ্যে সবচেয়ে নিম্ন শ্রেণীর যে মানুষটা, ওই মানুষের সাথে আমার সাথে তোমরা যে ভেদাভেদ তুলনা করো, একজন আলেম এবং আবেদের ভেদাভেদ হচ্ছে ততটুকু। একজন আবেদ সারাদিন ইবাদত করে, কিন্তু একজন আলেম সারাদিন ইবাদত করে না, সে জেনে শুনে ইবাদত করে, সময় মতো ইবাদত করে, আবার নিজের কাজকর্মও করে, আবার ঘর সংসার করে, সে তার রিজিকের তাড়নায় বের হয়ে যায়, ব্যবসা বাণিজ্য করে, খেতি ফসল করে, কিন্তু সময় মতো হাদিস জেনে কোরআন জেনে বুঝে ইবাদত করে, এই ব্যক্তি সবচেয়ে উত্তম। আরেক হাদিসে আসে যে 1000 আবেদের ইবাদত 1000 আলেমের মতো নয়, একজন আলেমের মতোও নয়। একজন আলেম যে ইবাদত করবে 1000 আবেদের ইবাদতের চেয়েও অধিক পরিমাণে বেশি। এজন্য বলেছেন 1000 আবেদকে শয়তান ধোঁকা দিতে যতটা সহজ, একজন আলেমকে ধোঁকা দিতে ততটাই কঠিন। এই জন্য আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, এলেম শিখতে হবে, কোরআন সহি শুদ্ধ করতে হবে, হাদিস থেকে ফজিলত জানতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা, নাম শুনেছেন আপনারা? হযরতে জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা, রাসূল যখন সলাতুল ফজরের সময় বাসা থেকে বের হচ্ছেন, তখন তিনি দেখে গিয়েছেন হযরতে জুয়াইরিয়া তিনি জায়নামাজে বসে ইবাদত করছেন, সালাত আদায় করছেন। রাসূল চলে গিয়েছেন, সালাত আদায় করেছেন মসজিদে নববীতে। সালাতের পরে সাহাবীদেরকে নিয়ে মোজাকারা করেছেন, সাহাবীদেরকে দ্বীন শিক্ষা দিয়েছেন, ইলম শিক্ষা দিয়েছেন, তাসবিহ তাহলিল পড়েছেন। দীর্ঘ সময় পরে রাসূল আবার বাসায় আসছেন, এসে দেখে ওনার সহধর্মিনী হযরতে জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা এখনও সেই স্থানে বসে বসে ইবাদত করছে। রাসূল বলছেন, জুয়াইরিয়া, আমি তোমাকে যে অবস্থায় দেখে গিয়েছি, তুমি কি সেই অবস্থায় এখনও ইবাদত করছো, নাকি মাঝখানে উঠে চলে গিয়েছো? জুয়াইরিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এখনও বসা থেকে উঠি নাই, এখনও ইবাদত করছি। রাসূল বলেছেন, জুয়াইরিয়া, তুমি এই লম্বা সময় যে ইবাদত করেছো, এই ইবাদতের চেয়েও অধিক পরিমাণ ফজিলতপূর্ণ একটা আমল কি আমি তোমাকে বলে দিব না? জুয়াইরিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, বলেন আমাকে। রাসূল বলেছেন, তুমি মাত্র 4টা বাক্য পড়বে, এই 4টা বাক্য যদি পড়ো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সবাই আমার সাথে বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। রাসূল বলেছেন, জুয়াইরিয়া, তুমি যদি এই 4টি বাক্য পাঠ করো, এই যে দীর্ঘ সময় ধরে বসে বসে ইবাদত করছো, নফল ইবাদত করছো, জিকির আজকার করছো, তাসবিহ তাহলিল পড়ছো, এই সব কিছু থেকে উত্তম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তো এইভাবে এই যে জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা একটি হাদিসের ফজিলত সম্পর্কে জানলেন, তো তিনি যদি ফজিলত জেনে ওই হাদিসটার অনুকূলে আমল করেন, ওই দোয়াটা পড়েন, তাহলে তিনি কি পরিমাণ আমল পাবেন। আরেকজন মানুষ জানে না, ফজিলত জানে না, শুধু জিকির করছে, ইবাদত করছে, ওর থেকে কি পরিমাণ বেশি তার ফজিলত। এই জন্য বলেছি, কোরআনে মাজিদ সহি শুদ্ধ করে তেলাওয়াত করবেন, 2 রাকাত সালাত আদায় করবেন, আর কোরআনে মাজিদ অশুদ্ধ তেলাওয়াত করবেন, 2000 রাকাত পড়লেও ওই 2 রাকাতের সমান হবে না। এই জন্য জানতে হবে, বুঝতে হবে, ইলম শিখতে হবে।